আজকে যদি আমরা লক্ষ্য করি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে, আমরা দেখতে পারি মুসলমানের রক্তে ঝরছে কাশ্মীরে, মুসলমানের রক্তে বন্যা বয়ে যাচ্ছে গুজরাটে, রক্তের সাগরে ভাসছে ফিলিস্তিন, ট্যাঙ্কের গোলার আঘাতে শহীদ হচ্ছে লাখো লাখো লেবাননের মুসলমানেরা। মুহতারাম হাজির, পৃথিবীর মানচিত্র আজ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, পৃথিবীর মানচিত্র আজ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। রক্তস্নাত মুসলিম জনপদ থেকে বেশি আসছে মজলুমের ফরিয়াদ, বিদ্যমানদের আত্মচিৎকার। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলিহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام لأهلها أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها النبي حرض المؤمنين على القتال وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله। আজ জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া ভাটিন বুক মাদ্রাসার সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে বাংলার দূরদূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজকে যে আলোচ্য বিষয় নির্বাচন করা হয়েছে এই বিষয়টি আমরা সকলে অবগত আছি। এই বিষয়টি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, নবী জীবনের অনন্য অধ্যায়। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এই বিষয়টিকে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোচনা পেশ করবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথমে আমাদেরকে জানতে হবে জিহাদ কি, জিহাদ কেন এবং এর গুরুত্ব ও ফজিলত। মুহতারাম হাজিরিন, জিহাদ কি সম্পর্কে মুসলিম সমাজের ভাষ্য হলো আল জিহাদ হুয়া বাদলুল জুহদি ফি কিতালিল কুফারি লিইলা'i কালিমাতিল্লাহ, অর্থাৎ জিহাদ হলো আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য কাফিরদের মোকাবেলায় যুদ্ধের ময়দানে সর্বশক্তি ব্যয় করা। জিহাদ হলো অসত্যকে হটিয়ে সত্য প্রতিষ্ঠার সুমহান পথ। জিহাদ হলো অস্থিরতা, পঙ্গুতা, পাপাচার, বর্বরতা, অসভ্যতা, ফিতনা, ফাসাদ, বিদরিত দূর করে সুন্দর সুখের দীপ্তিময় দুনিয়া গড়ার মাধ্যম। মুহতারাম হাজিরিন, জিহাদ হলো সর্বোপরি জিহাদ হলো ইসলামের অবিচ্ছেদ্য অংশ, মানব মুক্তির রাজ তুরল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উত্তম আদর্শ। মুহতারাম হাজিরিন, প্রশ্ন হতে পারে জিহাদের প্রয়োজনীয়তা কি? লক্ষ্য করুন, মানব দেহে বিষাক্ত রোগ ব্যাধি জীবাণু যেমন মানুষকে কষ্ট দিয়ে থাকে, যন্ত্রণাদায়ক হয়ে থাকে, তেমনি ভাবে অনেক সময় তা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে পরিণত হয়। তখন অবশিষ্ট দেহের সুরক্ষার্থের জন্য ক্যান্সার বাহির বিবেচনায় অংশটিকে কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকে না। মুহতারাম হাজির, ঠিক তেমনি ভাবে গোটা মানব জাতি একটি দেহতুল্য। তার স্বাভাবিকতাই হচ্ছে সে এক স্রষ্টা অনুসরণ করবে, তাহলে সে সুস্থ থাকতে পারবে। যদি সে এক স্রষ্টা অনুসরণ ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে সে ধ্বংসাত্মক রোগে, ভয়াবহ ধ্বংসাত্মক রোগে আক্রান্ত। মুহতারাম হাজিরিন, তখন দুষ্টের দমন সৃষ্টির পালন মূলনীতিকে সামনে রেখে জিহাদের মাধ্যমে তার সেই রোগের উপশম করতে হবে। মুহতারাম হাজিরিন, তাই তো মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, তার আপন সাহাবীদেরকে এই পথে চালিয়েছেন। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত এই পথে চলার তাগিদ দিয়েছেন তার প্রিয় উম্মতকে। মুহতারাম হাজিরিন, দুঃখজনক হলেও কষ্টজনক হলেও বাস্তব সত্য এই যে আজকে আমরা মুসলমানরা দুনিয়ায় সারা জাতি হলেও সর্বত্র নির্যাতিত ও নিপীড়িত। যেখানে আমাদের রয়েছে অর্ধশতাধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেখানে আমাদের রয়েছে অর্ধশতাধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেখানে আমাদের রয়েছে পেট্রোডলারে সমৃদ্ধ বিলিয়ন সম্পদ, যেখানে আমাদের রয়েছে প্রায় 200 কোটি দক্ষ জনশক্তি। মুহতারাম হাজিরিন, সর্বোপরি আমাদের রয়েছে তেল, অস্ত্র এবং চমৎকার ভৌগোলিক অবস্থান। তবুও কেন আমরা বারবার মার খাচ্ছি, জুলুম নির্যাতনের শিকার হচ্ছি? মুহতারাম হাজিরিন, দায়িত্বহীন কণ্ঠে আমি বলবো, মুসলমানদের এই চরম দুর্গতির অন্যতম প্রধান কারণ হলো আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদি জীবনের আদর্শকে ত্যাগ করেছি। মুহতারাম হাজিরিন, অথচ মানবতার মুক্তির দিশারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোচ্চার কণ্ঠে ঘোষণা দিয়েছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুমুয যিল্লাতা হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম, অর্থাৎ তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তাআলা তোমাদের উপর অবমাননা, লাঞ্ছনা চাপিয়ে দিবেন। এই নির্যাতন চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা এই দ্বীনের প্রতি তথা জিহাদের প্রতি ফিরে আসো। মুহতারাম হাজিরিন, জিহাদের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে মহান পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য অগণিত আয়াত
অংশগ্রহণ আয়াত ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাতুলুহুম হাইথু তাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম, অর্থাৎ তোমরা কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহ তাআলার পথে সীসা ঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে যুদ্ধ করে। মুহতারাম হাজিরিন, সময় এসে রুখে দাঁড়াবার, জালিমের উপর ঝাঁপিয়ে পড়ার মুসলিম জাতিকে ওই দুর্দশা থেকে বাঁচাতে হলে আমাদের ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ এর বলিষ্ঠ আহ্বানকে গ্রহণ করে, আমাদের এই বলিষ্ঠ আহ্বানকে গ্রহণ করে সকল বিভক্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। মুহতারাম হাজিরিন, আজ হয়তো বদরের প্রান্তরে আবু জাহেলের সেই আস্তাবল নেই সেই উহুদের প্রাঙ্গণে বীর হামজার খণ্ডিত শহীদ লাশের উপস্থিতি। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা লক্ষ্য করি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে, আমরা দেখতে পারি মুসলমানের রক্ত ঝরছে কাশ্মীরে, মুসলমানের রক্তের বন্যা বয়ে যাচ্ছে গুজরাটে, রক্তের সাগরে ভাসছে ফিলিস্তিন, ট্যাঙ্কের গোলার আঘাতে শহীদ হচ্ছে লাখো লাখো লেবাননের মুসলমানেরা। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মানচিত্র আজ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, পৃথিবীর মানচিত্র আজ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। রক্তস্নাত মুসলিম জনপদ থেকে বেশি আসছে মজলুমের ফরিয়াদ, বিদ্রোহীদের আত্মচিৎকার। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলিহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। মুহতারাম হাজিরিন, তুমিও তো বলবে না আজ সময় এসেছে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার, বদর উহুদ আর খন্দকের ইতিহাস পুনরাবৃত্তি। জেগে ওঠো ঘুমন্ত শারদুল, হাতে ধারণ করো বদরের অস্ত্র, ছাড়া ওহুদের রণহুঙ্কার। পরিশেষে কবির কণ্ঠে মিলিয়ে বলবো জাগো ওঠো মুসলিম ইসলামী হায়দারি হাট, শহীদের খুলে সব লালে লাল হয়ে যাক, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद, नस्रुल मिनल्लाहि व फतहुन करीब व बशिरिल मुमिनीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।